এইচএসটিইউ ভর্তি পরীক্ষা তো একদম দরজায় কড়া নাড়ছে, তাই না? হাতে আছে মাত্র ৫টা দিন। আর বিশ্বাস করুন, এই ৫টা দিনই কিন্তু হতে পারে জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট। চলুন আজ আমরা দেখব কিভাবে এই কয়েকটা দিনকে কাজে লাগিয়ে একটা দারুণ কামব্যাক করা যায়। আচ্ছা, অনেকেরই হয়তো স্বপ্ন ছিল ঢাকা বা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার, কিন্তু কোনো কারণে এবার সুযোগটা হয়নি। জানি এই সময়টা খুব হতাশার, খুব ক্লান্তির। মনে হতেই পারে, আরে সব কি শেষ হয়ে গেল, স্বপ্নটা কি এখানেই থেমে যাবে? একদমই না, বরং এটাই হচ্ছে আসল ঘুরে দাঁড়ানোর সময়। হতাশ হওয়ার বদলে এইচএসটিইউকে একটা লাস্ট চান্স না ভেবে একটা স্ট্র্যাটেজিক সুযোগ হিসেবে দেখতে হবে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু সবাইকে চমকে দেওয়া সম্ভব। কিভাবে? চলুন সেটাই দেখি। প্রথমত আমাদের বুঝতে হবে কেন এইচএসটিইউ শুধু আরেকটা অপশন নয়, বরং একটা কৌশলগত বিজয়। কেন এটিকে একটি স্মার্ট সিদ্ধান্ত বলা হচ্ছে, চলুন বিষয়টা পরিষ্কার করা যাক। দেখুন, এর কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, যারা উত্তরবঙ্গের শিক্ষার্থী তাদের জন্য তো এটা বেস্ট অপশন। এখানকার ল্যাব আর রিসার্চের সুযোগ সুবিধাও কিন্তু অনেক অ্যাডভান্সড। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হলো তুলনামূলকভাবে কম্পিটিশনটা এখানে অনেক কম, আর তাই চান্স পাওয়াটাও সহজ। এখন প্রশ্ন হলো, কম্পিটিশন কম কেন? কারণটা খুব সিম্পল। যারা অনেক ভালো স্কোর করে, মানে ধরুন ডিইউ বা আরইউতে চান্স পেয়ে যায়, তারা অনেকেই এইচএসটিইউতে ভর্তি হলেও পরে সিটটা ছেড়ে দেয়। আর ঠিক তখনই কিন্তু বাকিদের জন্য একটা বিশাল সুযোগ তৈরি হয়ে যায়। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে পুরো কম্পিটিশনের চাপটা না নিয়েই একটা দারুণ সুযোগ পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ, যা খুব কম জায়গাতেই মেলে। এই পয়েন্টটা মাথায় গেঁথে নিতে হবে। আচ্ছা, তাহলে এবার চলুন পরীক্ষার প্যাটার্নটা একটু ডিকোড করা যাক। মানে এক্সামটা আসলে কেমন হয় সেটা জেনে নিলে কিন্তু ভয়টা অর্ধেক কমে যায়, আর প্রস্তুতি নেওয়াটাও অনেক গুছিয়ে করা যায়। এখানে মেইনলি দুটো ইউনিট আছে, এ ইউনিট আর বি ইউনিট। এই ইউনিটটা হলো বায়োলজি বেসড, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ। আর বি ইউনিটটা ম্যাথ আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, যেখানে বায়োলজির জায়গায় ম্যাথ থেকে প্রশ্ন আসে। তো যার যার স্ট্রেংথ অনুযায়ী ইউনিটটা বেছে নেওয়া কিন্তু খুব জরুরি। আর সবচেয়ে বড় স্বস্তির খবরটা কি জানেন? এখানকার প্রশ্নগুলো কিন্তু ঢাকা বা রাজশাহী ইউনিভার্সিটির মতো অত কঠিন, অত কনসেপচুয়াল হয় না। প্রশ্নগুলো হয় বেশ বেসিক লেভেলের। আর ঠিক এ কারণেই কিন্তু অল্প সময়ে একটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। এই যে চার্টটা দেখছেন, এটা ফিজিক্সের প্রশ্ন কেমন হয় তা দেখাচ্ছে। দেখুন, প্রায় ৬০ ভাগ প্রশ্নই আসছে থিওরি থেকে, আর বাকি ৪০ ভাগ অঙ্ক কিন্তু একদম বেসিক ফর্মুলার। তো যারা কঠিন কঠিন ক্যালকুলেশন নিয়ে ভয়ে থাকে, তাদের জন্য এটা তো বিশাল একটা প্লাস পয়েন্ট, তাই না? গত বছরের কাট অফ মার্কসটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই ইউনিটে ৬০-এর একটু বেশি, আর বি ইউনিটে মাত্র ৪৭+ পেয়ে কিন্তু অনেকে চান্স পেয়ে গেছে। মানে টার্গেটটা কিন্তু একদমই হাতের নাগালে। তো এবার আসা যাক সেই আসল কথায়, মানে এই শেষ ৫ দিনে ঠিক কী করতে হবে। চলুন সেই উইনিং ফর্মুলাটা জেনে নেওয়া যাক। স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সহজ, একদম পয়েন্ট টু পয়েন্ট। প্রথম কাজ, এইচএসটিইউ এর গত ১০ থেকে ২০ বছরের প্রশ্ন ব্যাংক একেবারে মুখস্থ করে ফেলা। দ্বিতীয়ত, ডিইউ আর আরইউ এর প্রশ্ন ব্যাংকগুলোতেও একটু চোখ বুলিয়ে নেওয়া, কমন প্যাটার্নগুলো ধরার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কঠিন কনসেপচুয়াল ম্যাথ নিয়ে সময় নষ্ট না করা। শুধু বেসিক ফর্মুলা আর কমন টাইপের প্রশ্নগুলোতেই ফোকাস করতে হবে। আর এই স্ট্র্যাটেজির সবচেয়ে পাওয়ারফুল দিকটা কি? বিশ্বাস করুন, প্রশ্ন ব্যাংকগুলো যদি কেউ ঠিকমতো শেষ করতে পারে, তাহলে প্রায় ৯৯% প্রশ্ন কমন বা একই টাইপের পাবে। এটা কোনো ম্যাজিক না, এটাই এইচএসটিইউ এর বাস্তবতা। তাহলে বুঝতেই পারছেন, এই ফোকাস স্ট্র্যাটেজিটা ফলো করলে 70+ মার্কস তোলা কিন্তু মোটেও কঠিন কিছু না। মাত্র ৫ দিনের গোছানো পড়াশোনাতেই এই স্কোরটা করা সম্ভব। এখন সময় ফাইনাল পুশ দেওয়ার। এই শেষ মুহূর্তের মানসিক শক্তি আর অনুপ্রেরণাই কিন্তু সবকিছুর পার্থক্য করে দেবে। একটা কথার সবসময় মনে রাখতে হবে, একবার পড়ে যাওয়ার পরে কিন্তু ঘুরে দাঁড়ানোর আসল গল্পটা তৈরি হয়। ঠিক একটা ক্রিকেট বলের মতো, বলটা মাটিতে পড়ার পর যেমন আরও জোরে বাউন্স করে ওঠে, শিক্ষার্থীদেরও ঠিক সেভাবে বাউন্স ব্যাক করতে হবে। এই ৫ দিনের চয়েসটা এখন পুরোপুরি শিক্ষার্থীদের হাতে।
একদিকে আছে ফেসবুক, রিলস, নানা রকম ডিস্ট্র্যাকশন। আর অন্যদিকে আছে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর সুযোগ, নিজের ভাগ্যটা নিজে গড়ার সুযোগ। এই ছোট্ট স্যাক্রিফাইসটাই কিন্তু জীবনে একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা সবার জন্যই, এই আগামী 5টা দিন কি ভাগ্যটাকে বদলে দেবে? এর উত্তরটা কিন্তু আর কারো হাতে নেই, আছে নিজের হাতে। নিজের সেরাটা দিলে সাফল্য আসবেই।